আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পরে চলে আসলাম আপনাদের সামনে একটি টেক আপডেট নিয়ে অথবা একটি টেক নিউজ নিয়ে, যেটাই বলেন। তো অনেক দিন যাবত আসলে এই টেক আপডেটটা আমার দেওয়া হয়ে ওঠে না, বা আসলে সময় স্বল্পতার কারণে আমি এটা দিতে পারি না। তো যাই হোক, এখন থেকে আমি কন্টিনিউ দেবো চিন্তা করেছি। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ফেসবুকের এগেনস্টে একটা জরিমানা হয়েছে বা একটা ক্ষতিপূরণ হয়েছে। আমেরিকার একটি আদালত এটা দিয়েছে রিসেন্টলি। তো সেখানে বলা হয়েছে যে ফেসবুককে $65 মিলিয়ন জরিমানা দিতে হবে। তো এটা আসলে কেন ফেসবুককে দিতে হবে, কী কারণে দিতে হবে, আসলে কোন ভুলটা ফেসবুক করছিল, বা ফেসবুকের এগেনস্টে যে মামলাটা হয়েছিল সেটা কোন টাইপের মামলা ছিল, এই বিষয়ে আজকে বিস্তারিত বলবো। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো রিসেন্টলি ফেসবুকে বিরুদ্ধে একটা মামলা হয়। এটা হচ্ছে আপনার আমেরিকার কোনো একটা স্টেট থেকে এই মামলাটা করা হয়, কোনো একজন আইনজীবী মামলাটা করছে। তো এটা করার পেছনের কারণ হচ্ছে ফেসবুকের একটা অপশন আপনারা দেখতে পাবেন সেটিংসে গেলে, সেখানে হচ্ছে ফেস রিকগনিশন, যেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনের মতো কাজ করে। অর্থাৎ আপনি আপনার ফেস দিয়ে ভেরিফাই করতে পারবেন যে হ্যাঁ এটা আপনার অ্যাকাউন্ট, এবং আপনি সেখানে ঢুকতে পারবেন। যেমন টু স্টেপ ভেরিফিকেশন আমরা কী করি, একটা মোবাইল নাম্বার দিয়ে দিই। তো সেখানে ফেসবুক কী করে, আমাদের একটা ওটিপি পাঠায়, একটা ওয়ান টাইম ওটিপি বা একটা কোড পাঠায়, যে কোডটা আসলে আমরা সেখানে বসিয়ে তারপরে আমরা আমাদের ফেসবুকে অ্যাক্সেস করি। তো এইভাবে হচ্ছে ফেস রিকগনিশনটা কাজ করে। আপনি যখন ঢুকতে যাবেন তখন আপনার ফেজের অ্যাক্সেসটা চাবে, আপনাকে তখন আপনার ফেসটা তখন ক্যামেরার সামনে ধরতে হবে, এবং ক্যামেরার সামনে ধরলে ওরা ফেসবুক থেকে আসলে আপনার ফেস রিকগনিশনটা করবে বা আপনার ফেসটাকে চিনে নিবে, তারপরে হচ্ছে আপনাকে ঢুকতে দিবে। তো এই জিনিসটা রাখার কারণে ফেসবুকের বিরুদ্ধে মামলা হয়। তো এখনও অনেকেই বলতে পারেন যে আসলে কেন ওরা এটার আসলে দোষ কী, এখানে তো আসলে দোষের কিছু দেখতেছি না। এখানে দোষ হচ্ছে এই যে ফেসবুক যে ফেস রিকগনিশনটা রাখছে বা মানুষের ফেসটাকে সে নিচ্ছে, এই মানুষের ফেস কিন্তু আসলে কি বলে ইউনিক। একজনের ফেস আরেকজনের ফেসের সাথে কখনোই মিলবে না। যেমন ফিঙ্গারপ্রিন্ট, এটাকে বায়োমেট্রিকের একটা ব্যাপার স্যাপার আছে এখানে, বা বায়োমেট্রিক্সের ভেতরে পড়ে। সো আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দেন, আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে কিন্তু অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। ঠিক সেমভাবে আপনার ফেস যদি রিকগনিশন করা হয়, আপনার ফেজের এই যে স্ট্রাকচার সেটার সাথে অন্য কারো ফেজের স্ট্রাকচার মিলবে না। তো এক্ষেত্রে ফেসবুক আমেরিকার ওই আদালত বা আমেরিকাতে এমন একটা আইন আছে যে কারো বায়োমেট্রিক তথ্য কেউ সংরক্ষণ করতে পারবে না, যেটা আমরা কন্টিনিউয়াসলি আসলে ভুলের মধ্যে পড়ি। অনেক সময় ফেসবুকে আমরা দেখি যে আমাদেরকে টাকার লোভ দেখায় এবং আমাদের সেখানে একটা ফর্ম দেয়, কোনো একটা লিঙ্ক দেয়, লিঙ্কের মধ্যে একটা ফর্ম থাকে, সেই ফর্মে আমরা কী করি, আমাদের এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিই, আমরা আমাদের বিভিন্ন পার্সোনাল তথ্যগুলো দিয়ে দিই, যেটা আসলে সংরক্ষণ করা কোনো কোম্পানির জন্য সম্পূর্ণ বেআইনি। তো মানুষের ফেস যখন ফেসবুক রিকগনিশন করতেছে বা যখন নিচ্ছে, তখন আসলে সে কী করতেছে, একটা মানুষকে সে কিন্তু ডিটেক্ট করতেছে, একটা মানুষকে সে পুরোপুরি চিনে নিচ্ছে যে হ্যাঁ এই মানুষটা ইনি, সুতরাং এর সাথে তো আর কারো মিলবে না। আর আপনি যখন ফেসবুকের ভিতরে বিভিন্ন অ্যাক্টিভিটিস করবেন বা আপনার মোবাইল ফোন দিয়ে যখন বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট আপনি ব্রাউজ করবেন, তখন কিন্তু আপনার যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটাও সে সেভ করে নেবে, ফেসবুক সেভ করে নেবে। এটা একটু খেয়াল করবেন যে কেন এটা করা হয়। আপনার বিহেভিয়ার যদি ফেসবুক জানতে পারে, তাহলে আপনার সামনে ওই টাইপের অ্যাডগুলো চালানো হবে। আপনি যদি দেখবেন, আপনি যখন মোবাইল দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করতেছেন মোবাইলের প্রাইস বা একটা মোটরসাইকেল সার্চ করতেছেন, আপনি ফেসবুকে এসে দেখবেন যে ওই মোবাইল বা মোটরসাইকেলের অ্যাডই ফেসবুক দেখাচ্ছে। আসলে একটা মানুষকে কন্ট্রোল করতেছে কিন্তু তারা পুরোপুরি। আপনার বিহেভিয়ার, আপনার কোন সময় আপনি কি চাচ্ছেন, আপনার মাইন্ড কি বলতেছে, সেই জিনিসটা কিন্তু ওরা বোঝা যাচ্ছে। তো এটা আসলে কারো ব্যক্তিগত তথ্য একদম রাখা সম্পূর্ণ বেআইনি। তো যার কারণে হচ্ছে ফেসবুকের বিরুদ্ধে মামলাটা হয়, যে ফেসবুক যখন মানুষের ফেসটাকে রিকগনিশন করে রাখতেছে, তো দ্যাট মিনস মানুষকে চিনে রাখতেছে, এবং পরবর্তীতে তার মানে প্রতিনিয়ত তার অ্যাক্টিভিটিসগুলো তারা ফলো আপ করতেছে এবং সেই অনুসারে তাকে ব্যবহার করতেছে। যদিও ফেসবুক এটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে না, আপনার মাইন্ডটা আসলে ওরা শুধুমাত্র নেয়, এবং আপনি কোন জিনিসের উপরে অ্যাট্রাকটিভ, আপনি কোন জিনিসগুলো দেখতে ভালোবাসেন, সেই জিনিসগুলোর অ্যাডই আপনার সামনে দেবে। এটা হচ্ছে আসলে ওদের বিজনেস পলিসি। আর এটা যদি না হয় তাহলে তো আসলে টিকতে পারবে না। কারণ আপনি ভালোবাসেন মোবাইল ফোন, আপনার সামনে যদি মেকআপের অ্যাড দেখায়, আপনি কখনোই ওই সমস্ত অ্যাডে যাবেন না, কিনবেন না, আর অ্যাড কোম্পানিগুলো ফেসবুকের কাছে অ্যাড দেবে না। সুতরাং এটা ভালো একটা কাজে ওরা ইউজ করে, কিন্তু এর আবার খারাপ অনেক দিক থাকতে পারে। ওরা অনেক সময় থার্ড পার্টি কিছু সাইডের কাছে আপনার ইনফরমেশন বিক্রি করে দেয়, বা
চাইলে এটা আসলে ইন ইন বলে ইনলিগেল এটা ইউজ করা যায়, মানে আপনার ক্ষতির উদ্দেশ্যে এটা ইউজ করা সম্ভব অনেক সময়। সুতরাং এটা রাখা যেহেতু বেআইনি, তো এর এগেনস্টে একটা আইনজীবী মামলা করে এবং সেই মামলার যে রায় হয় সেই রায়তে হচ্ছে বলা হয় যে $65 মিলিয়ন ফেসবুককে দিতে হবে। তো এই ছিল মোটামুটি ফেসবুকের যে জরিমানা তার বিষয়ে। আসলে ইদানিং আমি দেখতেছি কন্টিনিউয়াসলি ফেসবুক আসলে একটা লসের মধ্যে পড়তেছে। কিছুদিন আগেও আমাদের বাংলাদেশে ডোমেইন নিয়ে একটা ঝামেলা হয়েছিল, সেখানেও কিন্তু ফেসবুকের সাথে আসলে মামলা চলতেছে। সো মামলাটার রায় কী হয়েছে আমি এখনও পর্যন্ত এটা জানি না। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। যদি বুঝতে কোথাও সমস্যা থেকে থাকে বা এই বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকে, কোনো কমেন্টস থেকে থাকে, অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানান। ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।